হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমাদেরকে আজকে একটা নতুন ব্লগ দেখাবো। তো ব্লগটা আমার অনেক দিন পুরনোই। আমি অনেক আগে বাংলাদেশ গেছিলাম। তো ওখানে গিয়ে আমি পদ্মার যে মাওয়া ঘাট আছে, ওই মাওয়া ঘাটে গেছিলাম। গিয়ে পদ্মার ইলিশ ভাজা, তারপরে যা যা থাকে, ইলিশ মাছের লেজ ভর্তা সব খেয়েছিলাম। সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তখন আমি ভিডিওটা সেরকমভাবে ছাড়তে পারতাম না, ওর জন্য ছাড়তে পারিনি। ভিডিওটা আমার ফোনে ছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, চলো দেখতে থাকো। এই যে সেই পদ্মা, যে পদ্মার ইলিশ মাছ সবাই খেতে ভালোবাসে, নাম করা। তো আমরা যে লঞ্চে উঠেছিলাম, কেউ কেউ ফেরিও বলে, বাংলাদেশের লোকরা ফেরি বলে। তো ওই দূরে আর একটা ফেরি যাচ্ছিলো, সেটাকেও একটু ভিডিও করে নিলাম। আর জলের স্রোত কীরকম বন্ধুরা দেখো, খুবই ভয় লাগছিল, ভালোও লাগছিল। তো তারপরে আমরা চলে গেলাম মাওয়া ঘাটে। তো এই যে মাওয়া ঘাটে চলেও এসেছি। তারপরে একটা ইলিশ নিয়ে নেওয়া হলো। তো এই যে এই ইলিশটাই উনি এখন কেটে দেবে আমাদের। কেটে দেওয়ার পরে ওনারাই সব ভেজে টেজে সব কিছু রেডি করে দেবে। তো ইলিশটা অনেকটা বড় সাইজই ছিল, আর ইলিশটা খেতেও খুবই টেস্ট ছিল। পদ্মার ইলিশ বলে কথা, টেস্ট তো হবেই। তো বাংলাদেশের এই মাওয়া ঘাটে যাওয়ার আমার খুব শখ ছিল, শখটা পূরণ হয়েছে। তো এই যে দেখতে থাকো কীভাবে মাছটা কাটছে উনি। তো আমরা অনেকে মিলেই গেছিলাম। তো আমার এক মামা শ্বশুরের ছেলেই নিয়ে গেছিলো আমাদের। আমরা তো আর বাংলাদেশের সব জায়গা চিনি না। তো আমার সেই মামা শ্বশুরের ছেলে, সেই ভাই নিয়ে গেছিলো, তার সাথেই গেছিলাম আমরা। তো এই যে উনি এখন মাছগুলো কেটে নিচ্ছে। মাছটাকে ভালো করে পিস পিস করে কেটে নেবে, নিয়ে তারপরে ওনাদেরই আর একজন মাছটাকে ভেজে দেবে। তো চলো দেখতে থাকো। আঙ্কেল বলো, দাঁড়াও ভাঙবো। একটু পরে কাটো। এলিওয়ালা দিয়ে বন্ধ হয়ে গেছে। খাইতে পারবো না, 8 পিস করছি। হ্যাঁ 8 পিস করছি, লেজ ভর্তা খাইতে পারবো না, ছোট হয়ে যাবে। 8 পিস করবো। মনে করবি এসেছে 8 পিস পিস। তোমরা ওই ব্যস্ত আছো না, মন থেকে ভর্তা খামো। হ্যাঁ, ওই যে গুড় ভর্তা আছে, সমস্যা কি? বেগুন না বেগুন, হ্যাঁ বেগুন না। হ্যাঁ এ বেড়া, হ্যাঁ আর দিকে চল আসি। ঠিক আছে, কাজ করে না মানুষ কই দিনের মাছ তো ভর্তা দেবো না, খাইবেনি ভর্তা দেবা। এটা কি করবা? হ্যাঁ বাংলা খাইবেন। হ্যাঁ তাহলে এটা তো পিসি বাবা। বেগুন বাংলা খাইবেন, পরে পরে এটা কিলার করো একসাথে কাট। এই যে এখন এখানে মাছটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসছে। এরপরে মাছটাকে ভাজবে, যেহেতু ওর জন্য দিয়ে দেবে লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মিক্সড করা আছে, সেটাই দেবে ওনারা। লঙ্কার গুঁড়ো মিক্সড করা আছে, এটা দিয়ে এখন ভালো করে মাছগুলোকে কি সুন্দর মেখে নেওয়ার জন্য আর একটা গামলা দিয়ে ঢেকে নিয়ে এবার ঝাঁকাবে, ঝাঁকিয়ে নিয়ে খুব সুন্দর মাখা হয়ে যাবে। তো ওনাদের এইভাবেই সিস্টেমটা খুব সুন্দর লাগলো। দেখুন, একটু হাত লাগাতে হলো না, কি সুন্দর মেখে নিলাম। এবার মাছগুলোকে আমরা ভেজে নেব। এখানে এই যে কড়াই তেল দিয়ে দিল, তাওয়াতে তেল দিয়ে এবার আগে ইলিশ মাছের লেজটাকে দিয়ে দিল। যেহেতু মাছ লেজটা ভর্তা হবে, লেজটাকে
সুন্দর করে পেঁয়াজ, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজবে। তো এই যে এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এই যে এখানে আমি, অনেকে আবার ভাবতে পারো যে ভিডিওটা আমার না, তো একটুখানি উঠে ভিডিওতে এসছিলাম, সেটাই দেখালাম, কারণ পুরো নিজে ভিডিওটাকে করতে পারিনি নিজে। দেখবে চলো। তো এই যে এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবে। ওনাদেরই দুটো ভর্তা করা আছে, একটা হলো শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে করেছে, আর একটা হলো পেঁয়াজ ভেজে ধনেপাতা দিয়ে মেখে দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে মেন টেস্টি যেই খাবারটা, ইলিশ মাছের লেজ ভর্তা, ওটাকে উনি কাচের গ্লাস দিয়ে ভালো করে সারিয়ে কাঁটাগুলোকে বেছে নিচ্ছে, ফেটিয়ে কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপর উনি মাখবে ইলিশ মাছের লেজাটাকে। তো দেখো কীভাবে মাখছে উনি, কাঁটাগুলো বেছে নিয়ে চারিদিকে উনি, আর একজন মাছগুলো ভাজছিল সেও মাছগুলোকে তুলে নিচ্ছে। এই কথাটা বলতে না ভাইকে বলতে হ্যাঁ গেছে তো এই যে এখানে ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা কুচি এটা করে রেখেছিল। এবার এই ইলিশ মাছের তেলটা দিয়ে দিল, যেই তেলটা দিয়ে মাছটা ভেজেছিল, এবার ওটা দিয়ে উনি ভালো করে লেজটাকে মাখবে। দেখুন মাখাটা এত সুন্দর হবে, মাখাটা দিয়েই মনে হচ্ছে সব ভাত খেয়ে নেওয়া যাবে। আর দেখতেও খুব সুন্দর হয়েছিল, দেখতে থাকো কত সুন্দর করে উনি মাখবে। তো এই যে ওনার মাখা রেডি হয়ে গেছে, খেয়েছিলাম অনেকদিন আগে, কিন্তু এখনও দেখে জিভে জল চলে আসছে। তো এইদিকে ইলিশ মাছ ভাজা, ওপর দিয়ে পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়েছে। এবার আমরা সবাই খেয়ে নেব। আর ওনাদের কিছু তৈরি করা ছিল, ভেটকি মাছের ভর্তা আর লোটে মাছের ভর্তা এরকম গোল গোল করে রেখেছিল, আর ছিল সাথে হলো ডাল। এই দিয়েই আমরা আজকে খাওয়াটা শেষ করব। তো এখানে লেবু কেটে দিয়ে দিয়েছে, ভাত। তো প্লেটটা এই যে আমার এই হলো আমার যা হয়, মামা শ্বশুরের ছেলের বউ, এরাই আমাদের নিয়ে এসেছিলো। তো এই আজ প্লেটটা সবাইকে দিয়ে দেবে। তো এ খুব ভালো। তো এরা এদের সাথে আমরা ঘুরতে এসেছিলাম। এই যে এখানে তোমাদের দাদা ভাই, খুব শীত ছিল তখন, সবাই সোয়েটার পরে আছি। তো এখানে এখন আমরা এই যে বসে যাচ্ছি, এখন সবাই খেয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। টাটা, বাই বাই। তো লাস্টে তোমাদের এই হোটেলটাও দেখিয়ে দিলাম। হোটেলটা হলো বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হোটেলেই আমরা এসেছিলাম। তো তোমাদের হোটেলটাও দেখিয়ে দিলাম, তোমরাও চাইলে এই হোটেলে আসতে পারো, ভালোই, খারাপ না এদের পরিবেশন।
তো বন্ধুরা আবার বলছি টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা আজকে এই পর্যন্তই।